হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার বাবা আসলে যে একটা কথা বলে না, ছেলেরা কষ্ট করে কিন্তু বাবার মর্যাদা কেউ দিতে পারে না। মাকে সবাই দেয় কিন্তু বাবাকে কেউ দিতে পারে না। তো আমি কাজের পরে আমার বাবার জন্য একটা শার্ট একটা গেঞ্জি নিয়ে আসছি। তো যাক, বাবা পরতে চাইছে না, বাবাকে বহুত জোরাজোরি করে এগুলো পরাইছি। তো আসলে কি করব, আমি সারাদিন রাজমিস্ত্রি কাজ করে আসি, কিন্তু বাবারকে কি জিজ্ঞেস করলে বাবা আমার সব আছে। যে কোনো মতো একটা গেঞ্জির কথা জিজ্ঞেস করলে বাবা আমার সব আছে, তোর মাকে দে, তোর ভাইকে দে, সবাইকে দে। তো বাবা যে এক কাপড়ে পরে থাকে কেউ কখনো যে সেটা জানে না। তো আমি একটা গেঞ্জি নিয়ে আসছি, একটা এক্সারসাইজ গেঞ্জি একটা নিয়ে আসছি, আর একটা হতুয়া নিয়ে আসছি আমার বাবাকে। তো সে পড়তে চাইছে না, আমি তাকে অনেক জোর করে পড়াইছি, কিন্তু আমি নিজে না পড়েও তাকে আমি পড়াইতে বাধ্য হয়েছি। কী জন্য? কারণ সবাই বাবা থাকা অবস্থায় সবাই বাবার মূল্য দিতে পারে না। কিন্তু আসলে আমি অবাগা লোক, আমার বাবাকে আমি কিছু দিয়ে মানে বলতে পারতেছি না যে যে বাবা আপনি এটা পড়েন। কিন্তু অনেক সময় জিজ্ঞেস করলে বাবা আপনার একটা শার্ট নিয়ে নিই না, বাবা লাগবে না, আমার আছে। বাবা তো শত কিছু হোক, বড় ছেলের দুঃখ বাবা ছাড়া কেউ বোঝে না, মা বলেন কেউ বোঝে না, শুধু একমাত্র বাবাই বুঝবে। তো বাবা এই বছর আছে বা সামনের বছর তো না থাকতে পারে। তা আসলে কি বলবো আপনাদের কাছে, আমার কাছে খুবই দুঃখ লাগতেছে। তো যাক, আমার সাধ্য অনুযায়ী একটা গেঞ্জি নিয়ে আসছি আর একটা ফটো নিয়ে আসছি। তো বাবা করতে পারতেছে না, তাকে আমি নিজেই পড়াই দিছি। আসলে কি বলবো, আমার কাছে নিজের কাছে খুবই খারাপ লাগতেছে যে আসলে বাবা থাকিও বাবার মূল্যটা আমরা দিতে পারতেছি না। কিন্তু বাবা যখন না থাকবে তখন আমরা আসলে মূল্যটা কিভাবে দেব, আমার আসলে বলতে খুবই খারাপ লাগতেছে। তো যাক, বহুত কষ্ট করে পড়াই নিয়ে আসছি বাবাকে। কারণ যত কিছু হোক না কেন, বাবা তো বাবাই। বাবা ভালো হোক খারাপ হোক, আমার কাছে অন্য